মান্ডা এলাকার আলিফ দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হয়ে মায়ের সাথে হাসপাতালে এসেছে। চোখে মুখে শঙ্কার ছাপ নিয়ে মা বললেন মেয়ের জ্বর মুহূর্তেই 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইটসে উঠে যায়। তারপরেই ছুটে আসেন হাসপাতালে। এখানে আইসা মাপা হয়েছিল, তারপর কতজন হয়েছিল আম্মু? 102। তারপর হালকা কাশি আছে, মাথা ব্যথাও আছে এখনো হালকা। মান্ডা খালপার একটা জিল আছে, ওইখান থেকে ময়লা আসে, ময়লা ফালায় সবাই, ওইখান থেকে মশা আর কি উৎপন্ন হয়। তার মতো এমন অসংখ্য রোগী হাসপাতালে ভর্তি একই কারণে। জ্বর ছেড়ে ছেড়ে আসছে আর শরীরে হালকা রেস্ট উঠছে, এই মাথা গরম ছিল আর কিছু না। রাত্রে আমরা এসে ভর্তি হয়েছি, তো পরের দিন পর্যন্ত জ্বর ছিল, তারপর থেকে আলহামদুলিল্লাহ জ্বর নেই। আর রিপোর্টও লাইন দিচ্ছি করছে, রিপোর্টও আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো আসছে। ডেঙ্গু রোগীরা বলছেন দ্রুত নগরায়নের ছোঁয়া, জলবায়ু পরিবর্তন, অপরিচ্ছন্ন পরিবেশ এমন নানা কারণে মহল্লায় মশার উপদ্রব বেড়েছে। জ্বর এখনকার সিজনটা খারাপ, জ্বরের একটা ডেঙ্গুর একটা প্রকোপ, এই কারণেই হসপিটালে আসা। প্রচণ্ড রকম মাথা ব্যথা এবং জ্বর, কাঁপুনিতে জ্বর উঠতো, সাথে বমিও ছিল। তো এরকম 2-3 দিন থাকার পর আমরা যখন টেস্ট করছি তখন দেখলাম প্লাটিলেট নর্মাল যেটা থাকার কথা 1.5 লক্ষ থেকে অ্যাবভ, সেটা নাই। দেন কমা শুরু করলো, তখনই আমরা সাথে সাথে এই হসপিটালে নিয়ে আসলাম। জনস্বাস্থ্যবিদ ডক্টর কামরুল্লাহ হাসান বলেন একসময় বলা হতো ডেঙ্গু মশা শুধু দিনের বেলায় কামড়ায়, কিন্তু এডিস মশা সম্প্রতি তাদের চরিত্র বদলেছে। এখন দিনে রাতে সমানতালে কামড়াতে থাকে এডিস। ডেঙ্গির ঝুঁকিগুলো ডিপেন্ড করে হচ্ছে তার প্রথম ইনফেকশন, আমরা যেটা বলি প্রাইমারি ইনফেকশন, এটাতে খুব বেশি ঝুঁকি আমরা পাই না। দ্বিতীয় যেগুলো হয় সেগুলো সাধারণত হেমোরেজিক ফিভার অথবা শক নিয়ে আসে, তাদের মধ্যে ঝুঁকি থাকে, সেই ঝুঁকিগুলো থাকে। তো আমরা প্রথম যখন আসে প্রথমে অনেকে হিস্ট্রি দিতে পারে যে আগে হয়েছিল, আবার কেউ হিস্ট্রি দিতে পারে না, আমাদের পরীক্ষা করে বের করতে হয়। কিন্তু যেগুলো আসলে খারাপ হয়ে আসে তখন আমাদের আসলে ওই প্রশ্নটা আসে না যে আগে হয়েছিল কিনা, আমরা বুঝেই যাই যে আগে একবার হয়েছিল। মুগদা হাসপাতালের পরিচালক জানান দ্বিতীয়বার আক্রান্ত ব্যক্তির প্লাজমা লিকেজ বেশি হয়, রোগী শকে চলে যান। সেক্ষেত্রে হাসপাতালে রোগী আসছে অনেক দেরিতে অথবা পরিস্থিতি অনেক জটিল হওয়ার পর। দ্বিতীয়বার যদি ডেন 1 দ্বারা আক্রান্ত না হয়, ডেন 2, ডেন 3 বা ডেন 4 দ্বারা আক্রান্ত, এক্ষেত্রে শরীরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়ে, যেটা চিকিৎসা বিজ্ঞানের ভাষা বলে অ্যাক্সেলারেটেড বা এক্সাজারেটেড ইমিউন রেসপন্স। তার ফলে যে অস্বাভাবিকতাগুলো আসবে সেগুলো ঝুঁকিপূর্ণ, সেগুলোর রোগী এখন আমাদের এখানে বেশি আসতেছে। সি ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ, এতে লিভার, কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। জনস্বাস্থ্যবিদদের গবেষণায় দেখা যাচ্ছে ঢাকায় আক্রান্তদের মধ্যে অনেকে দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেশি। বুধবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 34 জন, যার মধ্যে মৃত্যু হয়েছে 1 জন রোগীর। ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা ছিল 21 জন, দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে 5, বরিশাল ও খুলনায় 3, রাজশাহী বিভাগে 2 জন আক্রান্ত হন। এডিস মশা একেবারে নির্মূল করা সম্ভব নয়, তবে তা নিয়ন্ত্রণ করা যায়। রোগতত্ত্ব ও জনস্বাস্থ্যবিদেরা বলছেন সেক্ষেত্রে ডোবা, নালা, খাল, ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে ময়লা আবর্জনার স্তূপ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তা না হলে প্রতি বছরের মতো এবারও এডিস মশা বা ডেঙ্গু জ্বর ক্ষতচিহ্ন রেখে যেতে পারে নগরবাসীর মাঝে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।